হ্যালো এভরিওয়ান, তো তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে ছোট্ট মিনি ব্লগে আমি ভাগ্নির কিছু কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো তোমরা সবার আগে দেখতে পাচ্ছ সে লিখতে বসেছে। হ্যাঁ, কারণ দাদু বাড়ি আসার পরেই ভাগ্নি আমার লিখতে বসে যায়, কারণ লিখতে প্রচণ্ড ভালোবাসে। আর তার লেখাগুলোও খুবই সুন্দর, একদম পরিষ্কার, আর লেখা খুবই স্পিড আছে। তো তোমরা সামনের থেকে দেখেই নাও, এবারে দেখতে পারবে তার মুখের অবস্থা। এই দেখে নাও তো মুখটা কী করলো। তো আমার ভাগ্নি হিন্দি দিয়ে লেখে, যেহেতু তাকে ছোটোবেলায় হিন্দি স্কুলে অ্যাডমিশন করানো হয়েছে। তো এবারে তোমরা আমার ভাগ্নি আসল রূপটা দেখতে পারবে। দেখেছো কতটা রেগে আছে? হ্যাঁ, তারপর অনেকটা রেগে আছে, কারণ দিদুন বারবার বলছিল যে বাড়ি যাও, একটা উপা দিয়ে যাও। কারণ ভাগ্নি আমার বাড়ি যাবে না, সে একটু গ্যাস দিতে যাবে, সেটার জন্য প্রচণ্ড লেভেলের ঝগড়া করছে। দেখো দিদুনের সাথে। গ্যাস লাগাতে যাবা? তো তোমরা দেখলে ছোটোর থেকে নাতনিকে তেল মালিশ করে দিদুন যখন বড় করে, তারপর নাতনির অবস্থা দেখো। দিদুনের সঙ্গে কোন লেভেলের ঝগড়া করেই যাচ্ছে, কিছুতেই থামছে না। এরপর বাংলা দিয়ে কথা বলতে বলতে মাঝে মাঝে তার হিন্দি, তোমার সাথে কি বাত হবে আমার মায়ের সাথে বলছে। বাড়ি যাবে? বাড়ি যাবে? তো এরপরে দেখো আমার ভাগ্নির চুলগুলো কত বড় হয়ে গেছে, কারণ ভাগ্নি বড় চুল প্রচণ্ড ভালোবাসে। এরপর ভিডিওর মাঝখানে একটু সেলফি নিয়ে নিলাম মাসি ভাগ্নি মিলে। এরপর আমার সোনাটা রেডি হয়ে বেরিয়ে পড়েছে, কারণ তারা বাড়ি যাবে, তার স্কুল ছিল, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছে তার বাবার কাছে, যেন কি দিচ্ছে এখানে ঠিক বুঝতে পারলাম না, কিছু নিয়েছিল। তো টাটা বাই বাই করে দিল সোনাটা এখন। এরপর দাদু বাড়ি থেকে বাড়ি যাওয়ার পরে রাত্রে ফোন করছে। দেখো ভাগ্নি আমার প্রচণ্ড বাঘের কাকের গল্প করতে ভালোবাসে দাদু দিদুনের সঙ্গে। তো এখানে সে দাদু দিদুনের সঙ্গে বাঘের কাকের এসব গল্প করেই যাচ্ছে অডিও কলে। তোমরা দেখো, কথাগুলো হয়তো শুনতে পারবে, কারণ এখানে তো দেখার মতো কিছুই নেই, শুধু কথাগুলো শোনাই যায়, এটাই। ঝগড়া ঝগড়িও হয়ে যাবে। গলা ভেঙে গেছে। এরপর তোমরা শুনতে পেলে ভাগ্নি আমার বললো যে গলা ভেঙে গেছে। আসলে এটা নিয়ে আমরা প্রচণ্ড হাসাহাসি করছি, কারণ ভাগ্নি অনেক দিন ধরে কাজটা কিছুতে কমছে না ওষুধ খাওয়ার পরও। তো এখানে সেটাই ও বলছে যে গলাটা নাকি ভেঙে গেছে। হ্যাঁ, সবাই ভালো আছে। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? তুমি কালকে গেলে আজকেই ভালো নাই। তো তোমরা শুনতে পারলে আমার ভাগ্নি কত ভাব নিয়ে দিদুনের সাথে কথা বলছিল। দাদু বাড়ি থেকে কালকে গেছো, আজকে আবার ভালো নাই, কি ব্যাপার? তো গাইস, তোমাদের আমার ভাগ্নি এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার ভাগ্নির ফটো তোলার স্টাইল পুরো ধামাকা দিয়েছে। তো আজকের মধ্যে ভিডিওটি এতটুকুই। তো টাটা, বাই বাই।